কেউ মারা গেলে তার গলার তুলসীর মালা তো মোটেই খুলতে নেই। যদি কারো গলায় মালা না থাকে তাহলে তার গলায় মালা পরিয়ে তারপরে তাকে সৎকার করতে হয়। অনেকে মনে করেন যে তুলসী কাঠ আগুনে পোড়ালে পাপ হয়। এটা আমাদের মনের একটা ভুল ধারণা। তুলসী মহিমামৃতে তুলসী দেবী গোবিন্দের কাছে বর চাইলেন, হে প্রভু, আমার পত্র মঞ্জরি সব কিছু তোমার সেবায় লাগবে, কিন্তু আমি যখন দেহ ত্যাগ করব তখন আমার দেহটার কি হবে? গোবিন্দ বললেন, তোমার সেই শুকনো কাষ্ঠ দিয়ে মালা বানিয়ে ভক্তরা গলায় পরবে। ভক্তদের কাছে মণিমুক্তার থেকেও বেশি দামি হবে তুলসীর মালা। তুলসী বললেন, হে প্রভু, আমার দেহের সব, আমার একটা তুলসী গাছের সব কিছু দিয়ে কি মালা হয়? চিকন ডাল, শিকড়, আগামাথা বাকি থাকে না? থাকে তো। হ্যাঁ, তুলসী দেবী বললেন, প্রভু, আমার দেহের সবটা দিয়ে তো আর মালা হবে না, কিছু অংশ তো বাকি থাকবে, সেইগুলো কি করবে? হ্যাঁ, তখন তুলসী দেবী বললেন, প্রভু, আমার যেই অংশগুলো বাকি থাকবে সেই অংশগুলো যেন যখন ভক্তরা দেহ ত্যাগ করে ওই শ্মশানে যেন সেই অংশটা দিয়ে দেয়, ওটা দিয়ে যেন আমি ভক্তের সেবায় লাগতে পারি। তাই আমাদের শাস্ত্র অনুসারে শ্মশানে অবশ্যই তুলসী কাষ্ঠ দেয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে কারো গলায় তুলসীর মালা থাকলে সেই মালা খুলে রেখে দেই, কিন্তু এটা করা উচিত না। তাই যাদের গলায় তুলসীর মালা নেই মালা পরবেন, যাদের কপালে তিলক নেই ভাগবতে আসার আগে অবশ্যই তিলক করে আসবেন। মনে রাখবেন, এই দুটো জিনিস নিয়েই শ্মশানে ওঠা যাবে, আর কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা সবাই বলো, করতালি দিয়ে যদি থাকতো, আরো জোরে পিছনের দিকে মায়েরা সবাই। ও রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। ভাগবত পাঠে যান, সাধু সঙ্গে যান, মায়েদের মাথার কাপড় যেন না পরে। এখানে অনেক বোনেরাও এসেছেন, বোনেদের চরণে হাত দিয়ে বলছি, ওড়নাটা বুকে দেওয়ার জন্যে নয়, ওটা মাথায় জড়িয়ে বসুন। মনে ভুলে যাবেন না, ভগবানের মন্দির যেইখানেই যায় সব ধর্মেই বিধিবিধান আছে। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখবেন তো, তারা শাড়ি পরে, শাড়ির উপরে আবার একটা ওড়না পরে না? পরে না? জোরে বলে, পরে না? পরে না মায়েরা? ওনাদের ধর্মে বলে ওটা ওড়না, আর আমাদের ধর্মে বলে ওটা উত্তরী। আমাদের ধর্মে কি বলে? এই যে অল্প কয়েকজন মায়েরা ধারণ করেছেন। ভাগবত পাঠে আসলে অবশ্যই উত্তরী পরে আসতে হয়। উত্তরী তো দূরের কথা, আপনারা মাথার কাপড়টাও খুলে বসেছেন, তাও আবার কোথায়? এতদিন জানতাম শ্মশানে গেলে, কালী মন্দিরে গেলে মায়েদের মাথার কাপড় যেন না পরে। আপনারা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন,
যে শ্মশানে এসেও মাথায় কাপড় নেই। এই সবাই মাথায় কাপড় দিয়ে বসবে, আর যে বোনেরা আছেন সেই বোনেরাও ওড়না মাথায় দিয়ে বসুন। ধ্যান দিন, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। তাই সব ধর্মেই বিশেষ বিধিবিধান রয়েছে এবং সেইগুলো পালন করা সবার কর্তব্য। এই যে এত বলার পরে দেখুন এখনো কয়েকজন মাথায় কাপড় দেয়নি। কিছু আছে বিষ কচু, আমার বিষ কচুতে যত মশলা দেন সে কি খাওয়া যায়? জোরে বলেন যায়? বিষ কচুতে যতই মশলা দেন ও কোনোদিন খাওয়া। এই যে এত বলার পরেও যে কতগুলোই মাথায় কাপড় দিচ্ছে না, এদের আর কোনোদিন কাজে লাগবে না। বিষ কচু খাওয়া যায় না মায়েরা? যায় না? যায়। আমাদের মায়েরা এত নতুন নতুন পদ্ধতি তৈরিতে আবিষ্কার করছেন, বিষ কচুর ডাঁটা রান্না করে। অনেক জায়গায় দেখেছি বিষ কচুর ডাঁটা রান্না করছে। তো বিষ কচুর ডাঁটা যদি রান্না করে, একদিন বিষ কচুও রান্না করা যাবে। তো আজকে আমি যদি না পারি আপনাদের মাথায় কাপড় দেওয়াতে, এমন না এমন একজন মহাত্মা এখানে পাঠ করতে আসবেন, যার কৃপা বলে সবাই মাথায় কাপড় দিয়ে হরি কথা শ্রবণ করতে বসবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো, কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই কি বলেন বাবারা, ভালো লাগতো না লাগতো না? আসতো, কত ভালো লাগতো। অনেকে দূর থেকে এসেছেন, যারা দূর থেকে এসেছেন তাদের বাদ দিলাম, কিন্তু যাদের বাড়ির পাশে প্রতিদিন কি মন্দিরে ভাগবত পাঠ হয়? জোরে বলেন, হয় কি? আজ একদিন ভাগবত পাঠ, আজকেও কেন ধুতি উত্তরী পরলেন না? আজও কেন মন্দিরে ধুতি পরে আসলেন না? প্যান্ট পরে আসলেন, লুঙ্গি পরে আসলেন, কত পোশাক পরে আসলেন। এইগুলো পরে কি এই শ্মশানে ওঠাবে? এই পাশে শ্মশান, ভয় করুন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যদি কোনো মানুষ ভাবে আজই আমার মৃত্যু দিন, তাহলে সে কোনো অন্যায় করতে পারে না। তাই প্রতিদিন ভাবতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতে হবে আজই আমার মৃত্যু দিন হতে পারে, তাহলে অন্যায় কাজ করতে পারবেন না। তাই আজ ভাগবত পাঠে আসলেন, যারা আশেপাশে রয়েছেন অন্তত তাদের উচিত ছিল একটু ধুতি উত্তরী পরে এই ভাগবত আসরে আসা। আজ ভুলেই গেছে ধুতি উত্তরী পরা। অনেকে বলবেন, বাবা পোশাকে কি আসে যায়, মনের মধ্যে ভক্তি থাকলেই হলো। পোশাক দিয়ে কি হয়? প্যান্ট পরে ভাগবত শোনা যায় না? পোশাকেও আসে যায়। হ্যাঁ, ধরুন আপনার নাম বিমল, আপনি পুলিশে চাকরি করেন। পুলিশের কয় ঘন্টা ডিউটি দেওয়া লাগে চাকরি করলে? 8 ঘন্টা। এবারে আপনি যখন পুলিশে ওই চাকরি করতে যাবেন, ডিউটি দিতে যাবেন, তখন আপনার পুলিশের পোশাক পরতে হবে না হবে না? জোরে বলুন। যদি আপনি সেই সময় লুঙ্গি পরে যান, টি শার্ট পরে যান, আপনায় ডিউটি করতে দেবে? জোরে বলেন, দেবে? চাকরি থাকবে? চাকরিও থাকবে না। আপনার ডিউটি শেষ, এবার আপনি বাইরে চলে এসেছেন, এবার আপনি লুঙ্গি পরে হাঁটছেন, প্যান্ট পরে হাঁটছেন, আপনার চাকরি কি যাবে? ডিউটি দেওয়ার সময় পোশাক আপনার পরতে হবে, ডিউটি ছাড়া আপনার পোশাক পরা লাগবে না। কিন্তু চাকরি আপনার চাকরি কিন্তু আছে,
যখন আপনার ডিউটি শেষ, চাকরি আপনার যায়নি, চাকরি আপনার ঠিকই আছে, কিন্তু যখন ডিউটি দেবেন তখন অবশ্যই পুলিশের পোশাকটা পরতে হবে। তদ্রূপ আজ আপনারা এখানে এসেছেন ভগবানের ডিউটি দেওয়ার জন্যে, গোবিন্দের কাছে উদ্ধার হওয়ার জন্যে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্যে, তাদের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্যে। তাই এইখানের যে পোশাক, সেই পোশাকটা আমাদের পরা উচিত। হ্যাঁ, নইলে যে আমাদেরও আবার চাকরি থাকবে না। তাই চেষ্টা করবেন, যেখানে ভাগবত হয় বাবারা, অনেকে হয়তো আমার কথায় কষ্ট পাচ্ছেন, মায়েরা কষ্ট পাচ্ছেন, একটু চেষ্টা করবেন সবাই ধুতি উত্তরীয় পরতে। আর কিছু পারেন আর না পারেন, একটা উত্তরী পরবেন মা। উত্তরী না পরলে, বাবাদেরও বলি প্যান্ট শার্ট পরুন, কিন্তু একটা কাঁধের উপরে উত্তরী রাখবেন। উত্তরী ছাড়া কোনোদিন উত্তরণ হওয়া যায় না। এই যে একটু আগে আমাদের পার্শ্ববর্তী ধর্মে নামাজ গেল, তার জন্য আমরা অপেক্ষা করলাম। ওনরা যখন নামাজ পড়তে যায় দেখবেন তো ওনাদের মাথায় টুপি আছে না নাই, জোরে বলেন। কেউ টুপি ছাড়া যাবে? আর ওনরা যেমন টুপি পরে যায়, আমাদের তো উত্তরী পরে যেতে হয়। এই উত্তরী ছাড়া কোনোদিন উত্তরণ হওয়া যায় না। কি নর কি নারী, সবার পড়তে হয়। মায়েদের মাথার উপরে আর বাবাদের কাঁধের উপরে উত্তরী ধারণ করতে হয়। কত বস্ত্র, কত জামা কাপড়, সুকেজ ভরা, আলমারি ভরা, কিন্তু যেটা আসল, যেই বস্ত্রটা আপনাকে উদ্ধার করবে, একটা উত্তরী কিংবা নামাবলী অনেকের ঘরেই নাই। অনেকের ঘরেই নেই। প্রত্যেকের থাকা উচিত একটা উত্তরী বা নামাবলী। যখন ভাগবত পাঠ হবে, সাধুসঙ্গ হবে, উত্তরী নামাবলীটা নিয়ে যাবেন। যদি রাস্তা দিয়ে পড়ে যেতে লজ্জা করে, তাহলে একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে যাবেন। আর ওই আসরে গিয়ে উত্তরীটা মাথায় দেবেন মায়েরা, বাবারা কাঁধের উপরে দিয়ে বসবেন, তাও ভালো, নইলেও উদ্ধার নেই। তাই সবার চরণে অনুরোধ রইল, আসুন আমরা একটু পরিবর্তন হই। পরিবর্তন না হলে এই ভাগবতে কোনো কাজ হবে না। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা সবাই মিলে করতালি দিয়ে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। শান্তম সুধীরম নবনীত কায়ম দীঘল সুন্দর মনোহর রূপম করুণা নিস্মৃত বিগ্রহ মধুর নৌমি গুরু শ্রী দিনকরি দেবা। রজনীগন্ধা ফুলের মালা সবাই করতালি মায়েরা যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। শ্রীনিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবর। শ্রী গুরু মেমোরারি দাস বন্দে পদ পদ্ম সরণে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। নময় কেন তিমিরন্ধ্রস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো।
কল্প তরুর ভাষ্য কৃপা সিন্ধু এ বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের জয় কত ভালো লাগতো। জয়